বাংলাদেশের আরেকটি দুঃখের নাম ফারাক্কাবাদ। প্রতি বছর ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের কোটি কোটি টাকা লস হয়। শুষ্ক মৌসুম আসলে ভারত পানি ছাড়ে না, বর্ষার মৌসুম আসলে ভারত এক কথা বাংলাদেশে পানি ছেড়ে দেয়। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করার, ভারতকে টেক্কা দিয়ে ফারাক্কাবাদ নির্মাণ করা। এটা কি সত্যিই সম্ভব? আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি বাংলাদেশ কি ফারাক্কাবাদ নির্মাণ করতে পারবে। এই ফারাক্কাবাদ নির্মাণের জন্য বাংলাদেশের কত কোটি টাকা লাগবে, বাংলাদেশকে কি কি সমস্যার মুখে পড়তে হবে তা আমরা আজকে জানবো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছে। ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছে 1962 সাল থেকে 1975 সাল পর্যন্ত। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন ভারত সরকার এই ফারাক্কাবাদ নির্মাণ করে। এই ফারাক্কাবাদ নির্মাণ করতে খরচ হয়েছে 280 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 3080 কোটি টাকা। তবে সেই সময় ডলার হিসাব করলে $1 সমান বাংলাদেশি টাকায় 7.8 টাকা ছিল। তো সেই হিসেবে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় 218 কোটি টাকা। 1962 সাল থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারত সরকারের খরচ হয়েছে 218 কোটি টাকা। ভারতের এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যায় পরিণত করে। এই বাঁধ নির্মাণের পর বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা বেশি হয়েছে। চেয়েছিল আরেকটি ফারাক্কাবাদ নির্মাণ করার, পরবর্তীকালে এই কাজের বাস্তবায়ন করা হয়নি কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করতে চায়, তবে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা যাবে? আমরা অনেকেই মনে করি এই ফারাক্কাবাদ নির্মাণ করার জন্য ভারতকে 218 কোটি টাকা লেগেছে, তো আমাদের একই পরিমাণ টাকা লাগবে। আসলে ব্যাপারটা সেরকম না। চলুন তাহলে হিসাব করা যাক, দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে বাংলাদেশকে কত কোটি টাকা লাগবে। বর্তমানে $1 সমান 17 টাকা, 280 মিলিয়ন ডলার সমান 3276 কোটি টাকা। তবে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে 3276 কোটি টাকা লাগবে? এর সরাসরি উত্তর হবে না, বরং তার চেয়ে অনেক বেশি টাকা লাগবে। ভারত যখন প্রথম ফারাক্কাবাদ নির্মাণ করে তখন চালের দাম ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম 40 থেকে 60 টাকা কেজি। তবে চালের দাম আগের থেকে 20 থেকে 30 গুণ বেড়ে গেছে। আগে শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 25 টাকা, এখন তা দাঁড়িয়েছে 500 থেকে 700 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেড়ে গেছে। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্টরের বেতন ছিল অনেক অল্প পরিমাণে টাকা দিতে হতো। বর্তমান এদের বেতন দিতে হবে লক্ষ লক্ষ টাকা। বর্তমান রড, বালু, ইট, সিমেন্টের এগুলোর দাম 60-এর দশকে যত ছিল তার চেয়ে কিছু বেশি হবে। তখনকার সময়ে বিভিন্ন যন্ত্রপাতি আনা নেওয়ার জন্য অল্প কিছু পরিমাণ টাকা দেওয়া হতো, বর্তমানে অনেক টাকা দিতে হবে। তাহলেই বুঝতে পারছেন 3276 কোটি টাকাই হবে না, তার চেয়েও অনেক বেশি টাকা লাগবে। ফারাক্কার মতো বাঁধ আমাদের নির্মাণ করতে হলে তার চেয়ে 2 থেকে 3 হাজার কোটি টাকার বেশি লাগবে। দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হলে আমাদের 10 থেকে 12 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। টোটালি বাংলাদেশকে $1 বিলিয়ন। যদি ভারতের বিপরীতে বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা হতো তাহলে 200 থেকে 300 কোটি টাকা। তবে বাংলাদেশ সরকার একটি নয়, 2 থেকে 3টি বাঁধ নির্মাণ করত। কিন্তু বাঁধ নির্মাণের খরচ অনেক বেশি, আবার আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে। তাই বাংলাদেশের ইচ্ছা থাকলেও দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে পারবে না। তাই বাংলাদেশকে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হলে একটু কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে পারবে না এটা বলা যায় না। বাংলাদেশ যদি 20 থেকে 30 হাজার কোটি টাকা দিয়ে ফারাক্কাবাদ নির্মাণ করতে চায় তাহলে তারা পারবে। 20 থেকে 30 হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্মাণ করতে পারে, তাহলে 10 হাজার কোটি টাকা দিয়ে ভারতকে থাপ্পড় দিতে পারে, এটা মানা যায়। বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে পারে। ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে? যে যেমন ব্যবহার করবে তার সাথে তেমনই ব্যবহার করতে হবে। বাংলাদেশের উপর ভারত যেভাবে এতদিন অত্যাচার চালিয়েছে তা এখন জবাব দেওয়া সম্ভব। আপনারা কি চান বাংলাদেশে একটি ফারাক্কাবাদ নির্মাণ করা হোক? কমেন্টে বলে যান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।